আসসালামু আলাইকুম। বাংলার সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল। তো তার জন্য কী কী উপকরণ নিয়ে নেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছের 3টে পিস আর হাফ চির কল্লা নিয়ে নিয়েছি। এই মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, আর নিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখানে তেলটা দিলে কিন্তু খুব ভালোভাবে মশলাটা মাছের গায়ে লেগে যায় আর খুব ভালোভাবে ম্যারিনেট করা যায়। তো সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে ম্যারিনেট করে নেব। তো খুব ভালো করে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সব মাছগুলো কিন্তু খুব ভালোভাবে মশলাটা লেগে গিয়েছে। এরপরে মাছটাকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে গেলে নিয়ে নেব একটু সরষের তেল। তো এখানে আমি সরষের তেলের পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে আমি লাল করে মাছটাকে ভেজে নেব। তো কিছুক্ষণ এক পিঠে রাখার পর আমি আবার উল্টে নিলাম। তো সব মাছগুলোকে আমি এক এক করে উল্টে নেব। এক পিঠ হালকা লাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি আবারও একটা পিঠ প্রায় 4 থেকে 5 মিনিট রেখে দেবো আর লাল করে ভেজে নেব। তো আমি উল্টে পাল্টে দু পিঠ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন, খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি তেল থেকে উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে। তো আমি সব মাছগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো মাছগুলো উঠিয়ে নিলাম। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। এইখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আলুটাকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে তেলে নাড়াচাড়া করে আমি একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব। প্রায় আমি 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে একটু লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি তেল থেকে উঠিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো সব আলুগুলো আমি তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এরপর কড়ার মধ্যে যে তেলটা আছে সেই তেলটার মধ্যে কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে, সেই জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। ফোড়নের জন্য সব গোটা মশলাগুলো দেয়া হয়ে গিয়েছে। এরপর আমি 10 সেকেন্ড মতন খুব ভালো করে ভেজে নেব। প্রায় 10 সেকেন্ড মতো আমি খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে প্রায় 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে আদা রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে, আর খুব ভালোভাবে মশলাটা কষে গিয়ে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে কষানোর জন্য এখানে দিয়ে দিলাম
অল্প পরিমাণে একটু জলটা দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কড়ার মধ্যে সব মশলাগুলো বসে যাবে। তো আমি প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কন্টিনিউ নাড়াচাড়া করে সব মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে তেলও ছেড়ে গিয়েছে মশলার থেকে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও খুব ভালো করে আলুটাকে কষিয়ে নেব। তো প্রায় 3 থেকে 4 মিনিট আলুটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা গরম জল। তো এখানে জলটা পরিমাণ মতন নিয়ে নেব, কারণ আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। আবারও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তাই এখানে আমি অল্প পরিমাণেই জলটা অ্যাড করেছি, বেশি জল দেওয়া যাবে না। তো জলটা দেওয়ার পরে আমি ঢাকনা এঁটে 4 মিনিট মতো কুক করে নেব। তো 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কুক করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, আর এখানে আলুটা কিন্তু খুব ভালো করে একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে অনেকটাই কিন্তু গ্রেভি রয়েছে, তো গ্রেভি থাকা অবস্থায় কিন্তু আমি এর মধ্যে এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা আর ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি আবারও ঢাকনা এঁটে 4 থেকে 5 মিনিট কুক করে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আমি ঢাকনা এঁটে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কুক করে নিলাম। এরপরে সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। আমার এই রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো এরপরে আমি গ্যাসটাকে অফ করে ঢাকা এঁটে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দেবো। তো 2 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। যারা সিলভার কাপ মাছ খেতে চান না, আমার এই ভিডিওটি ফলো করে এই পদ্ধতিতে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজ আমার এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।